ভাই হুইলি দাও। হ্যাঁ হুইলি দাও। আমি তো হুইলি পারি না। কি করে? কোনটা দিয়ে হুইলি দাও? এটা দিয়ে হুইলি দিতে পারতিছো না? আমি তো প্রফেশনাল হুইলি পারি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দীর্ঘ 5 মাস পর গাইস আজকে আমি লং ভিডিও বানাতে যাচ্ছি। অনেকে তো শর্ট ভিডিও বানাইলাম, তো ভাবলাম যে একটু লং ভিডিও আমার জীবনের যে প্রতিনিয়ত যে কাহিনীগুলো ঘটে যায় সেগুলো তোমাদের মাঝে শেয়ার করব। তো গাইস তোমরা তো সকলেই জানো আমার একটা টাট্টু ঘোড়া আছে। এই যে আমার সেই টাট্টু ঘোড়া, এই গাড়িটার সাথে আমি কতই না অত্যাচার করেছি যা বলার মতো না। কখনো আমি এরকম ঢাল দিয়ে নেমে গেছি, কখনো সিঁড়ির থেকে নেমে গেছি, কখনো আবার পুকুরের মধ্যে গাড়ি চলে সেখান থেকে ফেলে দিয়েছি। আমার নিজেকে যতটা অত্যাচার করছি তার থেকে দ্বিগুণ বেশি আমার গাড়িকে অত্যাচার করেছি। 8 মাস চালাইলাম, কোনো সার্ভিসিং দিনে গাড়ির কন্ডিশন পুরাই খারাপ। আর গাইস আমার একটা কথা না শেয়ার করলেই নয়। এই যে গাইস ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাগটার বয়স আমি যখন ক্লাস 6 এ পড়তাম তখন থেকে আমি এই ব্যাগটা ইউজ করি। এটা হচ্ছে একটা স্মৃতি, আমার ছাড়তে মত চায় না এই ব্যাগটাকে, কারণ এই ব্যাগটা থেকে অনেকে আমাকে চিনে। তো গাইস কথা না বাড়িয়ে চলো আমার গাড়িটা সার্ভিসিং দিই, তারপরে হচ্ছে তাকে রেখে আমরা কিছু ভিডিও স্ট্যান্ড শুট করবো। সেখানে মামুন অপেক্ষা করছে, আমার ক্যামেরাম্যান অপেক্ষা করছে। চলো গাইস যাওয়া যাক। তো গাইস চলে আসলাম মামুনের বাসাতে। আমার সহকারী, দেখি তাকে না জানে ওর বাড়িতে ঢুকে দেখি কি করছে ছেলে। ও স্যার খাইতেছে, আমি খাইতেছি স্যার, একলা একলাই খাইতেছেন। গাইস সকাল বাজে এখন 9টা না, তো এক কাপ চাই যদি না খাই তাহলে কেমন হলো বিষয়টা। আচ্ছা মামুন, আমি যে লং ভিডিও বানাচ্ছি এতে তোমার অনুভূতিটা কি একটু যদি সবাইকে জানাই তা আমার অডিয়েন্সদেরকে। আমার অনুভূতি অনেকটাই ভালো, ঠিক আছে, খুব ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর হুট করে লং ভিডিও নিয়ে আসতেছে, ঠিক আছে। কাহিনী হচ্ছে যে লং ভিডিও করা ভালো, কারণ আমরা সবসময় ছোট ভিডিও করি, কেউ তো আমরা জানি, কেউ তো জানে না যে আমরা ভিডিওর পাশাপাশি কি করি না করি। এগুলো ওরা দেখতে চায়, বুঝতে চায়, শুনতে চায়। এগুলা তুলে ধরেন, আমরা কি করি ওনাদের একটু দেখাই। অবশ্যই অবশ্যই অনেক কিছু আমরা করি, আর তারা তার দেখতে পারে না। না না না, যাই হোক, শুরু করছেন আপনি, শুরু করেন, আমিও শুরু করবো, ঠিক আছে। দেখে দেখে সবকিছু দেখে দেখে শিখতে হয়। আর গাইস মামুনের ইউটিউব চ্যানেল কিন্তু আমার ডিসক্রিপশনে লিংকে দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবে। হাই ভাই, ভাইও দেরি আর করলাম না, গাড়িটার হ্যাঁ গাড়িটাকে খুব সুন্দর যত্নে সার্ভিসিং করবেন দাদা। চলে আসছি সানি ভাইয়ের দোকানে। তো গাইস ফাইনালি আমরা শোরুমের, এটা কি হয় শোরুম নাকি বাইক সার্ভিসিং এর চলে আসছি। এখানে তো সবকিছুই আছে দেখতে পাচ্ছি, মনে হয় বাইকটা ভালো সার্ভিসিং পাবো আশা করা যায় 100%। দাদা আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, এটার কি উত্তর দিতে পারবেন আপনি? এই 8 টায়ার গাড়ির সব মিলে কতগুলা নাট আছে ইঞ্জিনের ভিতরে? জাস্ট ইঞ্জিনের ভিতরে কয়টা নাট আছে এটা যদি একটু বলতেন। এটা তো ভাই বলা সম্ভব না, কোনো মিস্ত্রি বলতে পারবো না। বলছি অনেক গাড়ি, কিন্তু আপনার এখন তো এরকম কোন আইডিয়া নাই আমাদের। কি করে গাইস গাড়ির মাথায় যে গ্লাসটা থাকে দেখতেই পাচ্ছেন, এটা আমি চেঞ্জ করতেছি কারণ এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ভাঙা জিনিস করে ফেললাম চকচকা, যা ভাঙা চোরা কাজ ছিল সব মোটামুটি কমপ্লিট। গাড়ির টুকটাক নিজেদের কাজ শেষ করে আমরা একটু ঘুরতে বেরোলাম শহরের দিকে, দিয়ে একটা হাফ প্যান্ট কিনলাম। আমার সহকারী বললো আজকে চলেন আমরা নদীতে গিয়ে গোসল করবো, দেন 2 ভাই মিলে প্র্যাকটিস করব, তাও আবার ডিফারেন্ট কিছু। বাহ, মামা সেই একটা ব্যবস্থা করছে, ছাতি লাগাই দিয়েছে যাতে রোদ না স্পর্শ হয়। আর আমাদেরকে দেখেন সিটের হুড খুলে দিয়েছে যাতে আমরা রোদ খাই। এরকম কথা কাকা, এটা কিন্তু ঠিক করেননি আপনি, এটা ঠিক করেননি, হুডটা তুলে দিতেন। তো গাইস আমাদের ঘোড়াটাকে রেখে আমরা বাসায় আসলাম। এখন তো গোসলের টাইম হয়ে গেছে, তো বহুদিন ধরে আমি নদীতে গোসল করি না। মামুন যে নদীতে প্রতিদিন গোসল করে সেখানে ও প্র্যাকটিসও করে, তো আজকে সেখানে গিয়ে ওর প্র্যাকটিসও দেখবো, আর আমরা যেভাবে প্র্যাকটিস করি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। গাইস প্রথমে আমরা কিছুক্ষণ দৌড়াদৌড়ি এবং লাফালাফি করলাম, শরীরটাকে ইজি করলাম, তারপরে আমরা প্রফেশনাল ভাবে যে ফিলিপ গুলা শুট করি সেটাই এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন যেটা আমরা করছি গাইস, ওর ঘাড়ের উপরে উঠে গিয়ে আমি একটা ব্যাক ফ্লিপ শুট নেবো। এই যে গাইস দেখুন, ওর ঘাড় থেকে আমি মনে করেন যে ফিলিপটা মারলাম, তারপর আমি ওকে বললাম যে তুই আমার কাঁধে ওঠ, সে আমার কাঁধে উঠে দাঁড়িয়ে গেল। আমি এখন চেষ্টা করবো একটু একটু হাঁটার। গাইস চলেন হাঁটা যাক। ও ভাই ভাই কি অবস্থা, মানুষের উপরে মানুষ, হাই হাই কি অবস্থা। গাইস আপনার স্মৃতি পালেন, আমি ওকে পানিতে ফেলে দেবো কি না 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 এবার না, নেক্সট টাইমে ফেলে দেবো। এখন আমরা নতুন কিছু ট্রাই করার জন্য আমরা একটু চেষ্টা করছি। দেখুন গাইস, এটা মনে হয় এর আগে আমাদের কাছ থেকে কখনোই দেখেনি, এটা আমরা জাস্ট প্র্যাকটিস টাইম করছিলাম, তারপরে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। নেক্সট টাইমে আমরা ভালোভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করে দেখাবো। বিকেল টাইমটা আমরা চলে আসলাম চায়নাবাদে। এখানে এসে জায়গা দেখছিলাম যে কোথায় আমরা একটু ভালো স্ট্যান্ড করতে পারবো, কিন্তু হঠাৎ ভাই হুইলি দাও। হ্যাঁ হুইলি দাও। আমি তো হুইলি পারি না।
হুন্ডা দিয়ে হুইলি দাও, এটা দিয়ে হুইলি দিতে পারতিস না। আমি তো প্রফেশনাল হুইলি পারি না। হুন্ডা দিয়ে দাও, আমরা কিন্তু দেখছি। ও আচ্ছা, তো গাইস ইন্টারেস্টিং ক্লিপ দেখেন। তো গাইস চাইনাবাদ আসার পর আমরা এই ব্লগটা দেখতে পারলাম। তো এটা দেখার পর মনে মনে আমাদের একটু দুষ্টমি জাগলো। ভাবলাম যে এখানে একটা আমরা চ্যালেঞ্জ দিব। চ্যালেঞ্জটা হচ্ছে এইখানে ব্যাক ফ্লিপ মেরে এইটুকু জায়গার ভিতরে ল্যান্ড করতে হবে। করা যাবে না। দেখা যাক গাইস, আমি তো পারলামই না, মামুন কি ল্যান্ড করতে পারে কিনা। আমি আসলে ব্যালেন্সটা এলোমেলো হওয়ার কারণে, ও ভাই একদম পুরা 100 ব্যালেন্স। ও ভাই পুরাই করা দিছেন আপনি, এই অস্থির হয়েছে, মানে জোস জোস। আমি তো পারলামই না, আমি তো পারি না, আমার ব্যালেন্সটা একদম এলোমেলো গেছে, আমার অনেক প্র্যাকটিস করা লাগবে। ওনারে আমি অনেকবার বলছি প্র্যাকটিস করেন। এর লিগে এই অবস্থা। আলসা হয়ে গেছে। চলেন গাইস, আমরা আরো দুই একটা হ্যান্ড স্প্রে আবার চলেন। তো গাইস আজকে তোমাদেরকে একটা গল্প শেয়ার করি। প্রায় 3 বছর আগে আমাদের কাছে কোনো বাইক ছিল না। তখন আমরা কি করতাম, এই বাদে আসতাম, এসে মনে করো গেটের সামনে নেমে আমরা হেঁটে হেঁটে বাদের ভিতরে আসতাম। এইখান থেকে গাইস তোমাদেরকে কি বলবো, আমরা ভিডিও বানাইতে হাঁটতে হাঁটতে প্রায় ওইখান পর্যন্ত গেছি। আর এখন এমন একটা সময় আসছে, আল্লাহর অশেষ মেহেরবানিতে, তোমাদের অনেক ভালোবাসার সাপোর্টের কারণে আমরা এখন খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। আজকের দিনটা গাইস অনেক ভালো কাটলো, কারণ বহুদিন পর আমি প্র্যাকটিস করলাম। মামুন আমাকে প্র্যাকটিস করাইলো। ভাবতে অবাক লাগে যে আমি যেসব স্টান ইজিলি ভাবে করে দিতে পারতাম, কিন্তু এখন আমি চাইলেও করতে পারি না, কারণ এই যে অলসতার কারণে হয় না। তো যাই হোক, আমাদের বাইক এখন নিতে যাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা টাইম দিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে। তো স্কেটিংও চালাইতে পারলাম না, স্কেটিং নেক্সট ভিডিওতে চালাবো। আর আমি ভালোভাবে চালাইতেও পারি না, বুঝছেন গাইস, যার কারণে ভয় লাগে, রাস্তাঘাটে চালাইতে পারি না। একটু ফাঁকা জায়গায় থাকলে ইজিলি ভাবে চালাইতে পারি। মামুনও টুকটাক করে পারে, হাম করে দিয়ে। হ্যাঁ শুভ সকাল গাইস। কালকে তো তোমাদেরকে বাইকটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছিল। আর নাইটের ভিডিও গুলা মনে করো যে আমি দিতে চাইনি, ভিডিও করছিলাম বাট দিতে চাইনি। আমি ভাবলাম যে না, সকালে উঠেই তোমাদেরকে দেখাবো। তো এই যে গাইস দেখো, গাড়িটা লুক এখন মনে হচ্ছে যে শোরুম থেকে নতুন বের করলাম। যা যা সমস্যা ছিল সবকিছু এভরিথিং ওকে। তুমি তো বাইক রাইড করে আসলা মামুন, তাহলে তুমি আর অনুভূতিটা কেমন লাগলো এটা চালানোর পর? অনুভূতিটা আপনি যে ওনারা যে পঙ্খিরাজ বলেন না, কি বলেন, রানী বলি, ঘোড়া বলি। হ্যাঁ, আমি যে আজকে গাড়িটা চালালাম পুরা রানীর মতো আসছে, ঠিক আছে, মানে একাই যায় গাড়ি, মানে একাই যায়, পাতলা, ঠিক আছে, একদম ফরিং এর মতো। কিন্তু যখন নিয়ে গেছিলেন তখন কিন্তু ভাঙ্গাচুরা ঝরঝরা, মানে ঝাঁঝরা আসলে। তো যাই হোক গাইস, আজকের এই এলোমেলো ব্লগটি এই পর্যন্ত শেষ করছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। কেন শেষ এখন টান দিয়েছি, টান দিবা? হ্যাঁ চলো। কি